একটা মেয়ে প্রাচীন মন্ত্র পড়তেই নদীর জল উল্টো দিকে বইতে লাগলো, হাওয়ায় ভাসতে লাগলো অসংখ্য জলকণা, আর সেই জল থেকে বেরিয়ে এলো শেষ অবশিষ্ট ড্রাগন সিসু। 5 বছর আগে এক অন্ধকার দানব পৃথিবীতে ভয়াবহ সর্বনাশ ডেকে আনে। তখন ড্রাগনরা তাদের শক্তি একত্র করে তৈরি করে এক ড্রাগন বল, আর সেই বলের দায়িত্ব দেয় সবচেয়ে ছোট ড্রাগন সিসুর হাতে। কিন্তু লড়াইয়ে একে একে সব ড্রাগন পাথরে পরিণত হয়। শেষে সিসুই ড্রাগন বল দিয়ে দানবকে সিল করে ফেলে। তবে মানুষের লোভে ড্রাগন রাজ্য ভেঙে যায় 5টি উপজাতিতে। শত শত বছর পরে রায়া নামের এক যোদ্ধা ড্রাগন বলের নতুন অভিভাবক হয়, কিন্তু ভুল বিশ্বাসের কারণে বল ভেঙে 5 টুকরো হয়ে যায়। আর তখনই অন্ধকার দানবও আবার মুক্তি পায়। সেই সময় রায়ার বাবা নিজের জীবন দিয়ে তাকে রক্ষা করেন। 6 বছর কেটে যায়। রায়া একমাত্র অবশিষ্ট ড্রাগনকে খুঁজতে বের হয়। অবশেষে নদীর শেষ প্রান্তে পৌঁছে সে শিশুকে খুঁজে পায়, কিন্তু শিশু ততটা শক্তিশালী নয়। পরে তারা বুঝতে পারে ড্রাগন বলের প্রতিটি টুকরো নতুন এক জাদুকরী শক্তি জাগিয়ে তোলে। তারা প্রথমে যায় ড্রাগন টেইল ট্রাইবে, ফাঁদে ভরা জায়গা, ভয়ঙ্কর উড়ন্ত পোকা। তবুও রায়ার কৌশলে তারা ড্রাগন বলের দ্বিতীয় খণ্ড সংগ্রহ করে। এবার শিশু মানুষের রূপ নেয়, নতুন এক শক্তি পায়। কিন্তু তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ হঠাৎ করেই হাজির হয় একদল অনাহুত অতিথি। রায়া আর শিশু কি সব টুকরো জোগাড় করতে পারবে, নাকি অন্ধকার দানব আবার পৃথিবী গ্রাস করবে?